অ্যান্টি গ্লোবাল যে ক্যাপিটালিস্ট যে তথাকথিত বহুজাতিক কর্পোরেশন, কর্পোরেট স্বার্থ, অলিগার্কি, এদের বিরুদ্ধে লড়াই করে একটা লোকাল ইকোনমি ডেভেলপ করা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ওটাকে নস্যাৎ করে দেওয়া। আমি যে দেখো শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীকে একটি মধ্যমপন্থী ইসলামী দল হিসেবে বিবেচনা করছে। জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে চায়, এরকম কথা আমরা শুনেছি। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের যে সম্ভাব্য সাফল্যের কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী, এমন কথাও আমরা শুনতে পেরেছি। আপনি সেটি নিয়ে মন্তব্য করেছেন, আপনি বলেছেন যে আমরা ভারতীয় প্রভাব প্রসঙ্গে দেশে ভারত বিরোধী বক্তব্য প্রকটভাবে আমরা শুনতে পাই, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে বুদ্ধিজীবী মহলে তেমন কোনো আলোচনা নেই, যা এক ধরনের দ্বৈত মানসিকতার প্রকাশ। আমরা আসলে এটি যদি একটু বিশ্লেষণ করে বলতেন আমাদের। দুটো আলাদা। জি আচ্ছা, আমরা প্রথমটা প্রশ্নটা যেটা বলি, যেটা ওয়াশিংটন যেটা বলেছে এটা নতুন কিছু না। এটা বেশি অনেকে বলছে যে আমরা অবাক হয়ে গেলাম, তা না। 71-এ তো মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল না। তাহলে পাকিস্তান বাদ যেটা জামাত ইসলামী, তখন তো আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল। এটা তো হিস্ট্রি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন তো করে নাই। তখন তো এই যে বিরোধী শক্তি হবার যে সম্পর্ক জিও পলিটিক্যালি, এটা তো জামাতি ইসলামী বা ইসলামিক শক্তির সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। আবার সেই সময় ইসলামপন্থীদের ভূমিকা কী ছিল? কমিউনিস্ট নিধন, ঠিক না? এরপরে আপনার ধরুন সোভিয়েত ইউনিয়নের আপনার যে আমরা দেখলাম না, একবার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করলো, এরপর আমেরিকানরা তার বিরুদ্ধে লড়াই করলো, মুজাহিদিনদের ট্রেনিং দিল। তাহলে জামাত সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু, নতুন কিছু নয়। সেটা অবাক হওয়ার কিছু নেই। নাথিং, এটা দোষ না, গুণ না, দিস ইজ হোয়াট ইট ইজ। জামাতের যে ইভলিউশন, ইকোনমির যে ফিলোসফি, মওদুদির যে ফিলোসফি, এটা একটার সময় এটা একটা জাতিবাদী ইতিবাচক দিক আছে। জামাতের কাছ থেকে কি যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু পাওয়ার আছে? যুক্তরাষ্ট্রের কাছে, জামাতের কাছ থেকে হ্যাঁ, সব দলের কাছে পাশে, সবগুলো দলের তো মানে সবসময় তারা বন্ধু কেন? পলিটিক্যাল কারণে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান এনিমি কি গ্লোবালি? কমিউনিজম, লেফট, এবং এখন এনিমিটা আরও অন্য রূপে চাইনিজ, চীনা। এখন বাংলাদেশকে যদি আপনি দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চান এবং চীনের মতো জায়গা নিতে চান, 76-এ আমাদের ইকোনমি আর চীনের ইকোনমি একই। তাহলে আমাদের দরকার কী ছিল? আমাদের তো এটা চীনের মতো একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন দরকার ছিল, একটা স্টেট। সেই স্টেটে পিপল ডেফিনেটলি ভোট দেবে, নির্বাচিত করবে, কিন্তু তথাকথিত পলিটিক্যাল পার্টির কম্পিটিশন, মানে লুটেরা মাফিয়ার সঙ্গে কম্পিটিশন থাকবে না, কিন্তু ইকোনমিক ডেমোক্রেসি থাকবে, মানে চীনের মতো। আপনি বিভিন্ন ইকোনমিক গ্রুপ আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, দেয়ার কম্পিটিং উইথ ইচ আদার। 10টার মধ্যে যেই 4টা-5টা বাদ পড়বে, বাকি যারা ভালো করছে ওদেরকে ওরা সাপোর্ট দিয়ে, ওদের মূল ফোকাসটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি? অ্যান্টি গ্লোবাল যে ক্যাপিটালিস্ট যে তথাকথিত বহুজাতিক কর্পোরেশন, কর্পোরেট স্বার্থ, অলিগার্কি, এদের বিরুদ্ধে লড়াই করে একটা লোকাল ইকোনমি ডেভেলপ করা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ওটাকে নস্যাৎ করে দেওয়া। ঠিক আছে, আপনি এখন দিল্লির নীতি নিয়ে আপনি কথা বলেন, হুইচ ইজ ওকে, গুড। আপনি দিল্লি কানেক্টিভিটির নামে আমাদেরকে এই ভেতর দিয়ে আমাদের তাদের রেল লাইন চালা নিতে চায়, ঠিক আছে। আমাদেরকে শোষণ করে, সবই ঠিক আছে। আমাদেরকে ইসলাম মুসলমান বলে আমাদের ঘৃণা করে, সবই ঠিক আছে। তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন না কি জন্য? তার মানে দিল্লির বিরোধিতাটা এসেনশিয়ালি মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষপাতিত্ব, এটাই তো রাজনীতি। আপনি যদি রিয়েলি চাইতেন বাংলাদেশের জনগণের স্বার্থ, তো দুটোকে তো একসঙ্গে বলতেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নকে ভালো কি? ভালো তো না। আমরা আধিপত্যবাদ থেকে সরে থাকার কথা বলছি, কিন্তু আমরা আলটিমেটলি ইনডিরেক্টলি আধিপত্যবাদের দিকেই ধাবিত হচ্ছি। আমরা আরও খারাপ আধিপত্যের মধ্যে ঢুকে কোলে বসে আছি। কারণ আপনি একটা খেয়াল রাখবেন, 5ই অগাস্টে জেফ্রি স্যাক্স একটা কথা বলেছিল, 18 অগাস্টে তিনি বলেছেন বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আর আমি কিন্তু গণঅভ্যুত্থান হওয়ার আগেই এই অধিকার পরিষদ বা নাহিদ বলুন কি মাহফুজ বলুন, সকলকে একটা কথা বলেছি, আমার সেই ভিডিও এখনও আছে। আমি যে দেখো শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে, আমি বলেছি। আমি আসছি, এখন আসছি ওটা, সেই ভিডিও। তোমাদের কাজ হবে যে রাষ্ট্রটা কি করে গঠন করবা, ওটা ভাবো। এটার জন্য তোমাদের এত পরিশ্রমের দরকার নেই, ও এমনিতে ফেলে দেবে। তাই ঘটেছে। আমি কিন্তু আপনাকে সময় নাই কী করে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকাল এম্বাসি কী করে রোল প্লে করেছে, বিভিন্ন যে নেতা তাদেরকে এখন দেখছেন, এদের কী করে তারা ম্যানিপুলেট করেছে, সেই ইতিহাস আছে, একদিন সেই ইতিহাস লেখা হবে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই, আমাদেরকে মূল প্রবলেমটা হচ্ছে অবভিয়াসলি যে আমেরিকান ইম্পেরিয়ালিজম।